শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও আছি, মোটামুটি ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। দেখো, শুরু করতেই কাশ উঠে গেল। তো এই যে আজকে তো শনিবার, তো রান্না বসালাম আর কি, নিরামিষ। তো ভাত হচ্ছে, আর ছোটো আলু সেদ্ধ করেছি, ওটা হচ্ছে পোস্ত দিয়ে করব। তো এটাই রান্না করব। আর এই যে দুটো উস্তা ছিল, ওকে একটু চচ্চড়ি করে দেবো। এটা খেয়ে স্কুলে যাবে আর কি, উস্তা চচ্চড়িটা খেয়ে স্কুলে যাবে। তো আর আলু পোস্তটা করব, আর কিছু করব না। বাজার ঘাট একটা ব্যাগ রয়ে গেছে আরও আগের দিনের, তো ওটা গুছাবো। আর তাড়াহুড়ো করছিলাম। আর এটা হচ্ছে যে মার জন্য কালার এনেছি, আমুল দুধ আর ওই যে হিয়ার বিস্কুট আর কি। তো এটা দেওয়া হয়নি, একটু পরে দিয়ে আসবো। তো একটু তাড়াহুড়ো করছিলাম, যাবো আজকে বাড়িতে। বাড়িতে যাওয়ার কারণও আছে। তোমাদের বলেছিলাম যে আমার মা কুম্ভে গিয়েছে। তো কুম্ভের থেকে মা আজকে বাড়ি ফিরেছে, এই দুপুর নাগাদ বাড়ি ফিরেছে মা। আর এখন হচ্ছে এই যে ব্যাগ গুছাচ্ছি, একদিনের জন্যই যাব, বিশেষ দরকারে। তো ওর জন্যই যাবো আর কি। ও স্কুল থেকে আসবে, তারপরেই বেরিয়ে যাব। আর যাব কেন, তোমাদের আগের ভিডিওতে বললাম যে আমার ছোটো মামা আর নেই, শিবরাত্রির দিনই চলে গেছে না ফেরার দেশে। তো কিন্তু আমার মা সেটা জানে না এখনও। মা তো বাইরে ছিল, তো মাকে জানানো হয়নি, বা সবাইকে বলে রাখা হয়েছে মা যেন না জানে আর কি। তো বাইরে গেছে, সব নিজের লোক কেউই ছিল না, তো ওর জন্যই মাকে কেউ জানায়নি। আর আজকে মা বাড়ি আসছে, এটা একটা আমাদের বড় টেনশন, বড় চিন্তা, যে আমরা মাকে কি করে বলবো। সবাই তাই ভাবছি কদিন থেকে, যে মা আসলে আমরা মাকে কি করে বলবো কথাটা। সেদিন যদি বাড়িতে থাকতো সেটা ব্যাপার একটু আলাদাই ছিল, কিন্তু যেহেতু বাড়িতে নেই, দেখতেও পেলো না মামাকে, তো এখন কি হবে, ওটাই আমি দাদা আমরা সবাই ভাবছি আর কি। তো যাই হোক, ওই যে রুহি রিতমরা আসছিল, আমি তো সেরকম ভিডিও করিনি এই কদিন। তো ওরা আসছিল, ওরা এই যে বাড়ি চলে যাচ্ছে। আমিও কিন্তু রেডি হয়ে গেছি। তো আমাদের সাথেই যেতে পারতো, আমাদের একটু মামার আসতে দেরি হচ্ছিলো, তো ওদের টিউশন আছে, তো ওর জন্যই ওরা বেরিয়ে গেল আর কি আগে। তো একটু পরেই আমরা বেরিয়ে যাব আর কি। আমি নিজে সব ব্যাগ ট্যাগ নিয়ে আসছি, তো স্কুল থেকে আসবে, তারপরেই আমি বেরিয়ে যাব। তো এই তো ওই মাথায় একই টেনশন আমাদের সবার। ওই যে বেরিয়ে গেলাম, তখন বাজে 2:30। আর ও এসে কোনো রকমে একটু খেলো, তারপরে এই যে বেরিয়ে পড়লাম। 2:30 বাজে, 2:30 উপর বাজে, 3:30 নাগাদ বাড়িতে পৌঁছে যাবো। তারপর তো মা কিছুক্ষণ আগে ঢুকেছে। আর দাদাদের তো আজকে কাজ ছিল, ভাগনার দাদা আর ভাই আর কি। তো ভাগনাদের তো 3 দিনের পরে কাজ থাকে, তো ওর কাজটা আজকে করেছে দাদারা। সকাল সকাল একটু তাড়াতাড়ি হয়ে গেছে ওদের, মা আসবে বলে, যে মা তো এসে এগুলো দেখবে, তো ওই জন্য তাড়াতাড়ি কাজ করেছে দাদারা। তো ওদের কাজও সকালেই হয়ে গেছে। ওটাই ভাবতে ভাবতেই যাচ্ছি যে কি হবে, মাকে কি বলবো, কিভাবে কি হবে, ওটাই আমাদের সবার টেনশন। তো বাড়িতে চলে আসছি অনেকক্ষণ হয়, এটা সন্ধেবেলায়। তো দাদা ওই যে বড়ো পিসিকেও আসতে বলেছিল, আমার বড়ো পিসি এটা বাড়ির পাশেই আর কি। তো বড়ো পিসি এসেছে, আমার ছোটো কাকিও থাকবে, তো ওটাই আমরা ভাবছিলাম। মা ওদিকে সন্ধে দিচ্ছিল, তখনও মা জানে না। আমি এসে দেখি মা ঘুমাচ্ছিল আর কি, স্নান টান করে ঘুমিয়েছে। তো এসে আর ডাক দিইনি মাকে, তো ওর জন্যই আমরা ভাবছিলাম আর কি। তো তারপর ওই যে বৌদি চা করলো, চাটা খেয়ে তারপরে মাকে বলবে আর কি, দাদাই বলবে আর কি। ওই যে তখন কথা হচ্ছিল আর কি, দাদাকে বলবে, দাদা বলবে আর কি। তো মাকে সম্পূর্ণটা বলা হয়নি। মাকে বলেছে প্রথমে যে মামার অসুস্থ হয়েছে, হাসপাতালে ভর্তি আছে, একটু সিরিয়াস কন্ডিশন আছে, এটাই প্রথমে বলা হয়েছে আর কি। তো পুরোটা মা জানে না। তারপর তো মার একটু অবস্থা খারাপই ছিল। এটা অনেকক্ষণ পরে আর কি বৌদি ভাত বসিয়েছিল রাতে, তো ওটা সন্ধ্যাবেলায়। তো মাকে মাথায় তেল দিয়ে মাকে ওষুধ খাওয়ানো হলো, মার একটু মাথার প্রবলেম আছে, তো ওষুধ খাওয়ানো হলো। তারপর মাকে মানে শুয়েছিল মা, ওই যে মাকে তেল দিয়ে মাকে একটু শোয়ানো হয়েছে। মার কিন্তু অবস্থাটা একটু খারাপ ছিল, তো মা শুয়েছিল। তো আওয়াজ কেউ করছিল না, ওই ব্যাপারে আর কথাও বলা হচ্ছিল না। তো তারপর মা আবার বুঝতে পারিনি তখনও, মানে পুরোটা বলা হয়নি মাকে, তারপরের দিন বলা হবে আর কি। তারপর যা হবে সেটা তো ভাবার বাইরে। তো যাই হোক, এটা রাতের বেলায় যে এদিকে ওরা সব টিভি দেখছিল, আর
বৌদি এদিকে ভাত বসিয়েছে, এটা হচ্ছে চা হয়েছিল একবার আর কি। আর রুবাই হচ্ছে আমার ভাস্তাকে পড়াচ্ছে আর কি, নান্নুর ফাইনাল এক্সাম চলছে আর কি তখন এখন। তো নান্নু ওকে আবার বৌদি পড়াচ্ছে, ওইদিকে পড়াচ্ছিল, তো ওর জন্যই ওকে দেখা যাচ্ছে না আর কি, ও পড়াচ্ছে। আর এই তো তারপর পরের দিন তোমাদের আবার দেখাচ্ছি। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।